এভরিওয়ান, আমি ইন্দ্রাণী। ওয়েলকাম টু মাই চ্যানেল মিস সেন। সকাল সকাল সেদিন ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম, যাচ্ছিলাম বাড়ি। রাতে জানো তো একটুও ঠিক করে ঘুম হয়নি, তাই সকালবেলায় ঘুমও কাটেনি। কিন্তু বাড়ি যাওয়ার নাম শুনলে তো মনটা খুশি খুশি হয়ে যায়। তখন মনে হয় যা ঘুম বাকি আছে সব বাড়ি গিয়ে হবে। প্রথমে তো ট্রেন ধরে পৌঁছে যাই শিয়ালদা। আমি যে ট্রেনটাতে বাড়ি যাব সেটা যদিও দমদমের ওপর দিয়ে যাই, তবে শুধুমাত্র একটা মনের মতো সিট পাবো বলে, আর আমার সাথে যেহেতু বেশ খানিকটা লাগেজ থাকে, তাই আমি শিয়ালদা যাই। শিয়ালদা থেকে ট্রেনটা ধরি। হাতে বেশ খানিকটা সময় নিয়েই বেরোনোর চেষ্টা করি। আর সকালবেলায় তো শিয়ালদার দিকে যাওয়া ট্রেনগুলোতেও বেশ ভিড় হয়। তবে সেদিনকে ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল, অনেকটা সময় হাতে ছিল। শিয়ালদা পৌঁছে তাই এক জায়গায় বসেছিলাম। আমি না বসে বসে মানুষ দেখতে, মোট কথা অবজার্ভ করতে খুব ভালোবাসি। এই যেমন ধরো, আমি যেহেতু জামাই ষষ্ঠীর আগে আগে বাড়ি এসেছি, সেদিন স্টেশনে বসে দেখছিলাম কত কত মহিলা সাজুগুজু করে ছেলে মেয়ে নিয়ে কোথাও যাচ্ছে। বোঝাই যাচ্ছিল জামাই ষষ্ঠী করতে বাপের বাড়ি যাচ্ছে। কতজন স্কুল কলেজ যাচ্ছে, কতজন তাদের প্রতিদিনের কাজে যাচ্ছে। এই সব বসে বসে দেখতে, তাদেরকে লক্ষ্য করতে আমার খুব ভালো লাগে। যাই হোক, অবশেষে আমার ট্রেনের সময় হলে দৌড়ে দৌড়ে আসি পছন্দ মতো একটা সিটের আশায়। আর জানলার ধারে ঠিকঠাক একটা সিটও জোগাড় করে ফেলি। বসে পড়ার পর একটা কফি আর একটু বিস্কিট খাই। সেদিন একটুও রোদ ছিল না, বেশ মেঘলা মেঘলাই ছিল। পরের দিকে আবার বৃষ্টিও শুরু হয়েছিল। যা মেঘলা মেঘলা ওয়েদার ছিল তাতে আমার একটু চিন্তাই ছিলাম। স্টেশনে নামার সময় যদি বৃষ্টি হয় তাহলে একটু অসুবিধায় পড়বই আর কি। কৃষ্ণনগর স্টেশনের ওপর না অনেক কটা লুচির দোকান আছে। ট্রেন যদি একটু বেশিক্ষণ দাঁড়ায়, আমি প্রায়ই ট্রেন থেকে নেমে সেখান থেকে লুচি নিয়ে আসি। সেদিনও তার অন্যথা হয়নি। যাই হোক, এরপরেই তো বাড়ি পৌঁছে ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে মায়ের হাতে জমজমাট রান্না, আর কি চাই।